হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো এসজি অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমরা নিটের অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবে, এছাড়া ডিক্লারেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে, এছাড়া তোমাদের জন্য কি কি ইনস্ট্রাকশন দিয়েছে সব কিছু নিয়ে আজ আলোচনা করব। তাই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো নিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য exams.nta.ac.in এই ওয়েবসাইটে আসবে। আসার পর ক্লিক হেয়ার ফ্রম অ্যাডমিট কার্ড এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি তোমরা লিখবে এবং ডেট অফ বার্থটি দিয়ে সাবমিট করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা দেখে নেবে যে তোমাদের নাম, বাবার নাম, জেন্ডার এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। এরপরেই দেখবে যে কোশ্চেন পেপার মিডিয়াম যার যেটা সেটা এখানে শো করছে এবং ডেট অফ এক্সাম, রিপোর্টিং ডেট, ক্লোজিং ডেট, সেন্টার, তো সব কিছু টাইম দেওয়া আছে। টাইমিং অফ টেস্ট কটা থেকে কটা সেটা দেওয়া আছে এবং তোমাদের কোথায় পরীক্ষা পড়েছে সেন্টার নেম সেটাও দেওয়া আছে এবং তার অ্যাড্রেসটাও দেওয়া আছে। তো এরপরেই কি দেখবে যে ডিক্লারেশন ফর্ম দেওয়া আছে। তো ডিক্লারেশন ফর্মে তোমরা প্রথমেই দেখো যে আই তারপরে ড্যাশ আছে। এতে এই জায়গাটায় তোমরা কি লিখবে যে তোমাদের নিজেদের নাম লিখবে, রেসিডেন্স অফ এবার যে শহর থেকে তোমরা বিলং করো সেটা এখানে তার নামটি লিখবে, ঠিক আছে। এরপরেই 2 নম্বরে দেখো যে কি আছে, যে এখানে দিতে বলছি ক্যান্ডিডেট ফটো। তো ক্যান্ডিডেট ফটো বলতে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপের সময় যে ফটোটি তোমরা দিয়েছিলে ওই ফটোটি এখানে কিন্তু পাসপোর্ট ফটো এখানে পেস্ট করতে হবে। এরপরে কি বলেছে যে ক্যান্ডিডেট লেফট হ্যান্ড থাম্ব, তো লেফট হ্যান্ড বুড়ো আঙুলের থাম্বটি এখানে তোমরা দেবে। সিগনেচার, তো সিগনেচার কিন্তু তোমরা কেউ সিগনেচার করবে না, এটা কিন্তু পরীক্ষা হলে গিয়ে এখানে ওখানে করতে হবে। এরপরের পেজে দেখবো আমরা কি 2 নম্বর পেজে যে এখানে 4-6 ফটো পোস্ট কার্ড সাইজ ফটো এখানে তোমরা পেস্ট করে নেবে। পোস্ট কার্ড সাইজের বাম দিকে তোমাদের সিগনেচার হবে এবং ডান দিকে কিন্তু পরীক্ষকের সিগনেচার হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা পরীক্ষা হলেই করবে। এরপরে দেখে নেব যে তোমাদের জন্য কি কি ইনস্ট্রাকশন দিয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব 1 নম্বরে কি বলছে যে দি ক্যান্ডিডেট মাস্ট রিচ দি সেন্টার অ্যাট দি টাইম ইন্ডিকেট এগেইনস্ট রিপোর্টিং এন্ট্রি টাইম অ্যাট দি সেন্টার ইন দি অ্যাডমিট কার্ড। কি বলেছে যে প্রার্থীকে প্রবেশপত্রে কেন্দ্রে রিপোর্টিং বা এন্ট্রির সময়ের বিপরীতে নির্দেশিত সময় কেন্দ্রে পৌঁছতে হবে। এই 2 নম্বরে কি বলেছে যে নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দি সেন্টার আফটার দি গেট ক্লোজিং টাইম। অর্থাৎ কি বলেছে যে গেট বন্ধ সময়ের পরে কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশের কিন্তু অনুমতি দেওয়া হবে না। 3 নম্বরে কি বলেছে যে নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু লিভ দি এক্সামিনেশন রুম হল বিফোর দি এন্ড অফ দি এক্সামিনেশন। অর্থাৎ কি যে পরীক্ষা শেষের আগে কিন্তু পরীক্ষা হল থেকে বেরোতে পারবে না। 4 নম্বরে কি বলেছে যে অন কমপ্লিটেশন অফ দি এক্সামিনেশন প্লিজ ওয়েট ইনস্ট্রাকশন ফ্রম invigilator and do not get up from your seat until advised. The candidate will be permitted to move out on at a time only. পরীক্ষা শেষ হলে সমস্ত প্রার্থী কি যে পরিদর্শকের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে, কোনো পরামর্শ না দেওয়া পর্যন্ত নিজের আসনে বসতে হবে এবং প্রার্থীকে শুধুমাত্র একবার এক জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। পরে কি বলেছে যে অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড and carefully read the instruction given with the admit card and strictly adhere to them. সমস্ত প্রার্থীর অ্যাডমিট কার্ডের সাথে প্রদত্ত নির্দেশাবলী ডাউনলোড এবং মনোযোগ সহকারে পড়তে হবে এবং কঠোরভাবে তা মেনে চলতে হবে। এরপর 6 কি বলেছে যে দি অ্যাডমিট কার্ড কনস্টেন্স অফ 3 পেজ। তাহলে কি অ্যাডমিট কার্ডটি বলেছে কি 3টে পেজের। পেজ 1 কন্টেন্স দি সেন্টার ডিটেলস অ্যান্ড সেলফ ডিক্লারেশন ফর্ম। তাহলে প্রথম পেজে কি আছে যে সেন্টার ডিটেলস আছে এবং সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা বললাম সেটা আছে। পেজ 2 আছে কি যে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ। তাহলে দ্বিতীয় পেজে আছে যে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফের। পেজ 3 তে আছে কি যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, দি ক্যান্ডিডেট মাস্ট ডাউনলোড অল 3 পেজেস। তাহলে 3 নম্বর পেজে তোমাদের জন্য যেটা ইনস্ট্রাকশন এটা যেটা বলছি সেটা আছে, তো অবশ্যই 3টে পেজ ডাউনলোড করে নিতে হবে। এরপর কি বলেছে যে সাথে দি অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল
subject to satisfying the eligibility candidate as given in the information bulletin অর্থাৎ অ্যাডমিট কার্ডটি অস্থায়ী তথ্য বুলেটিনে প্রদত্ত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষ। এরপর কি বলেছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ভেরিফাই দি লোকেশন অফ দি এক্সামিনেশন ভেন্যু এ ডে in advance so that they do not face any problem on the day of examination. If religion customs require you were specified at here, please visit the center early for throat checking. বলছে প্রার্থীদের পরীক্ষা স্থানে অবস্থান যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে একদিন আগে, যাতে তারা পরীক্ষার দিন কোনো সমস্যার সম্মুখীন না হয়। ধর্ম প্রথা অনুযায়ী আপনাকে নির্দিষ্ট পোশাক পড়তে হয়, অনুগ্রহ করে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার জন্য তাড়াতাড়ি কেন্দ্রে যেতে হবে। 9 নম্বর কি বলেছে যে নো ক্যান্ডিডেট ওল্ড বি অ্যালোড এন্টার দি এক্সামিনেশন সেন্টার উইদাউট অ্যাডমিট কার্ড, ভ্যালিড আইডি প্রুফ অ্যান্ড প্রপার ফিক্সিং উইল বি ক্যারিড আউট থ্রু হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর। প্রবেশপত্র, বৈধ আইডি প্রুফ এবং যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে অনুসন্ধান করা হবে। 10 কি বলেছে যে ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দি ফলোইং আইটেমস দেমস ইনটু দি এক্সামিনেশন ভেন্যু। কি বলেছে যে 10 কি বলেছে যে পরীক্ষার্থী পরীক্ষার স্থানে তাদের শুধুমাত্র নিম্নলিখিত জিনিসপত্রগুলি বহন করে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তো 1 নম্বরে কি আছে যে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, অর্থাৎ কি সাদা স্বচ্ছ জলের বোতল। বি কি বলেছে যে অ্যাডিশনাল ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড on application form to be pasted on attendance sheet, অর্থাৎ কি বলেছে যে পাসপোর্ট মাপের যে ফটোটি তোমরা অ্যাডমিটের সঙ্গে আছে ওই ফটো দুটি তোমরা কি বলবে নিয়ে যেতে পারবে। অ্যাডমিট কার্ড along with self declaration having postcard size photograph affixed on the designated space, download from the NTA website ডেলি ফিল্ড ইন। অ্যাডমিট কার্ড সহ ঘোষণা পোস্টকার্ড সাইজের ছবি এনটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট জায়গায় লাগানো রয়েছে, তো যথাযথভাবে পূরণ এটি করতে হবে। কি বলেছে যে বিফোর রিচিং দি সেন্টার দি ক্যান্ডিডেট মাস্ট এন্টার দি রিকোয়ার্ড ডিটেলস ইন দি আন্ডারটেকিং ইন লিজিবল হ্যান্ডরাইটিং। কেন্দ্রে পৌঁছানোর আগে প্রার্থীদের অবশ্যই আন্ডারটেকিং, সুপারটো হস্তাক্ষর ও সুপারটো হস্তাক্ষর এবং পিডব্লিউডি সার্টিফিকেট স্ক্রাপশিপ রিলেটেড ডকুমেন্টস ইফ যদি অ্যাপ্লিকেবল, অর্থাৎ পিডব্লিউ শংসাপত্র এবং স্ক্রাইব সম্পর্কিত নথিতে যদি প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে যদি প্রযোজ্য হয়। এরপর কি বলেছে যে ক্যান্ডিডেট should put their signature and paste the photograph at the appropriate place. They should ensure that their left hand thumb impression in clear and not প্রার্থীকে তাদের স্বাক্ষর রাখতে হবে এবং ফটোগ্রাফটি যথাযথ স্থানে আটকাতে হবে। তাদের নিশ্চিত করা উচিত যে তাদের বাম হাতে বুড়ো আঙুলের ছাপ পরিষ্কার এবং দাগ না। এরপর কি বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ভ্যালিড আইডেন্টি প্রুফ, আধার কার্ড, আধার, রেশন কার্ড, আধার এনরোলমেন্ট নম্বর উইথ ফটো টু দি সেন্টার। হাউএভার আদার্স ভ্যালিড আইডেন্টি প্রুফ ইস্যুইং দি গভর্নমেন্ট প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, 12 ক্লাস বোর্ড অ্যাডমিট অথবা registration card, passport, original school identity card with photo will also be considered only in case non-ability. All other ID photocopies of ID even attested scanned photo ID in mobile phone will not be considered valid ID proof. প্রার্থীকে অবশ্যই বৈধ পরিচয় প্রমাণপত্র বহন করতে হবে, বিশেষ করে কি যে আধার কার্ড, আধার, রেশন কার্ড, আধার তালিকাভুক্ত নম্বর, ফটো সহ কেন্দ্রে যাই হোক অন্যান্য বৈধ পরিচয় সরকার কর্তৃক জারি করা প্রমাণ যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন, পাসপোর্ট ছবি সহ আসল স্কুল অ্যাডমিট কার্ড বলে বিবেচিত হবে। এরপর কি বলে 4 নম্বরে কি বলছে, দি পিডব্লিউ ক্যান্ডিডেট মাস্ট ব্রিং এ পিডব্লিউ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি ইফ ক্লাইমিং reaction under the PWD category. The scribe will be provided by the National Testing Agency only if requested in the online application from NET UG 2024. The facility of a scribe will be provided in case he/she has a physical limitation and a scribe essential to write the examination on his behalf
being so certificate in the authorized format as per RPWD Act 2016 given by a CMO civil surgeon medical superintendent of a government healthcare institute's honor, and 5 minutes will be provided for the examination of 3 hours 20 minutes duration with the such candidate to use facility of a scribe or not. পিডব্লিউ ক্যাটাগরির অধীনে শিথিলতা দাবি করলে পিডব্লিউ প্রার্থীদের অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা পিডব্লিউ সার্টিফিকেট আনতে হবে। এছাড়া নিট ইউজি 2024 অনলাইন আবেদনপত্র অনুরোধ করলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা প্রদান করতে হবে। একজন লেখকের সুবিধা প্রদান করা হবে যদি তার শারীরিক সীমাবদ্ধতা থাকে এবং পরীক্ষায় লিখতে একজন লেখক অপরিহার্য এবং তার পক্ষে সরকারি হেলথ কেয়ার বা ইনস্টিটিউটে একজন সিএমও বা সিভিল সার্জন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট RPWD আইন 2016 আইন অনুমোদিত বিন্যাস প্রত্যায়িত। 2 নম্বর কি বলছে যে ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু বি ক্যারি পার্সোনাল বিলংস ইনক্লুডিং ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ফোনস এন্ড আদার ব্র্যান্ডেড তো প্রোভাইডেড আইটেমস লিস্টেড ইন দি ইনফরমেশন বুলেটিন to the examination center. Examination officials will not be responsible for the safekeep personal belongings and there will be facility at the center. প্রার্থীদের ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ফোন এবং তথ্য বুলেটিন তালিকাভুক্ত নিষিদ্ধ এবং নিষিদ্ধ আইটেমস ও কোনো ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা কেন্দ্রে বহন করার অনুমতি পাবে না। এরপরে কি বলছে যে ব্ল্যাঙ্ক পেপার শিটস ফর রোজ ওয়ার্ক উইল নট বি প্রোভাইডেড ইন দি এক্সামিনেশন হল রুম। তো রোজ ওয়ার্ক ইজ টু বি ডান in the space provided for this purpose in the booklet only. The failure to do so may result non-evaluation of your answer. মোটামুটি কাজের জন্য খালি কাগজপত্র পরীক্ষা হল বা রুমে দেওয়া হবে না, শুধুমাত্র পরীক্ষার পুস্তকটিতে এই উদ্দেশ্যে প্রদত্ত স্থানটিতে কাজ করতে হবে। প্রথমে কি বলেছে যে no candidate should be adopt any unfair means on including any unfair examination practice. The examination center are under the সার্ভিলিয়েন্স অফ সিসিটিভি অ্যান্ড রেগুলেট উইথ দি জ্যামার্স। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারি এবং জ্যামার দিয়ে সজ্জিত থাকায় কোনো প্রার্থীকে কোনো অন্যায় উপায় অবলম্বন করে বা কোনো অন্যায় পরীক্ষা কি বলেছে যে অ্যাপিয়ার দি ফ্রম দি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অ্যান্ড ফিক্সিং অ্যাট দি এন্ট্রি ক্যান্ডিডেট উইল বি ফিক্সড অ্যান্ড বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স উইল বি টেকেন এগেইনস্ট দি এন্ট্রি ফ্রম বায়ো ব্রেক টয়লেটস ব্রেক। এছাড়াও বায়োমেট্রিক উপস্থিতি এবং প্রবেশের সময় পরীক্ষা করা থেকে প্রার্থীকে ফিক্স করা হবে এবং বায়ো ব্রেক বা টয়লেট ব্রেক থেকে প্রবেশের সময় আবার বায়োমেট্রিক উপস্থিতি নেওয়া হবে। তো অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট তোমরা অবশ্যই 3টে পেজ প্রিন্ট আউট করে নেবে এবং ডবল সেট রাখবে। এছাড়া ছবি কিন্তু পাসপোর্ট ছবি 2-3টে পাসপোর্ট ছবি তোমাদের নিজের কাছে রাখবে।